এটি জন নামের একজন মৎস্যজীবীর গল্প, যে প্রতিদিনের মতো আজও তার ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বের হয়েছে। কিন্তু এই দিনে কিছু ভিন্ন ঘটে। হঠাৎ চারদিকে ঘন কুয়াশায় ছেয়ে যায় এবং দূর দূরান্ত পর্যন্ত কিছুই দৃষ্টিগোচর হয় না। জন সমুদ্রে একটি রহস্যময় নৌকা দেখতে পায়। সে আরো কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। যেই সে নৌকার ভিতরে প্রবেশ করে, তার হুঁশ উড়ে যায়। পুরো নৌকাটি খালি ছিল। কোনো মানুষ নেই, কোনো আওয়াজ নেই, শুধু রহস্যময় নীরবতা। যখন জন সেই রহস্যময় নৌকায় প্রবেশ করে, তখন সবকিছু পুরোপুরি স্বাভাবিক মনে হচ্ছিল। সে নৌকাটি চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন কাজ করে না। এত বিশাল সমুদ্রে একা এবং খালি নৌকা দেখে জন হতবাক হয়ে যায়। সে দূরবীন দিয়ে চারপাশে দেখার চেষ্টা করে, হয়তো কেউ কাছাকাছি আছে, কিন্তু ঘন কুয়াশায় সব কিছু ঢেকে ফেলেছিল। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে যায় এবং সেখানে থাকা রেডিও চালু করে। সাহায্যের জন্য কোনো সংকেত পাঠানোর উদ্দেশ্যে জন রেডিও বার্তা পাঠায়। বার্তা পাঠানোর পর সে ভাবলো যে এখন অপেক্ষা করতে হবে। কিন্তু তখনই হঠাৎ চারপাশে ছড়িয়ে থাকা কুয়াশাও হঠাৎ পরিষ্কার হয়ে যায় এবং আকাশ ছিল পুরোপুরি পরিষ্কার। এখন দুপুরের সময় হয়ে গিয়েছে। জন আসলে বুঝতে পারল না এসব কি হচ্ছে। ফিরে যাওয়ার জন্য অন্য কোনো উপায় না দেখে সেই খালি জাহাজে ফিরে আসে এবং ম্যাপের সাহায্যে পথ খুঁজে বের করার চেষ্টা করে। জন এখন বোঝার চেষ্টা করে যে সে আসলে কোথায় আছে এবং বাড়ি ফিরবে কিভাবে। সমস্যা ছিল যে সেই রহস্যময় নৌকার ইঞ্জিন খারাপ ছিল। যদি তাকে বাঁচতে হয়, তাহলে যে কোনো মূল্যে ইঞ্জিন ঠিক করতেই হবে। সে পুরো জাহাজে টুলবক্স খুঁজে বেড়ায়, কিন্তু বিপদ এখনো কাটেনি। জন কন্ট্রোল রুমে গিয়ে আবার রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবারও কোনো উত্তর আসে না। সবকিছু এখনো রহস্যে ডুবেছিল। তারপর সে টলতে টলতে উপরে আসে এবং হঠাৎ তাকে টয়লেটে যেতে হয়। অন্য কোনো উপায় না দেখে সে নিচের দিকে যায়। হঠাৎ কেউ পেছন থেকে তাকে ধাক্কা দেয়। সে সোজা পানিতে পড়ে যায়। পরিস্থিতি তখন খুবই বিপজ্জনক, কিন্তু সে রিল ধরে কোনো রকমে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচায়। বাতাস এবং পানির চাপ এত বেশি ছিল যে নৌকায় ফিরে আসা কঠিন হয়ে পড়েছিল, কিন্তু সে হার মানেনি। সাহস সংগ্রহ করে এবং ধীরে ধীরে রিলের সাহায্যে নিজেকে টেনে আবার নৌকায় উঠে। এসবের মাঝে তার কাজ শেষ হয়নি, তাই সে আবার টয়লেটে যেতে লাগলো। যেই সে নিচে পৌঁছায়, হঠাৎ কেউ জোরে দরজা বন্ধ করে দেয়। কিন্তু যখন সে বের হওয়ার চেষ্টা করে, তখন দেখে যে দরজা ভিতর থেকে বন্ধ হয়ে গেছে। সে খুবই হতবাক হয়ে যায়। সে দরজা খোলার সব রকম চেষ্টা করে, এমনকি পকেট থেকে একটি মুদ্রা বের করে তালায় আটকে খোলার চেষ্টা করে, কিন্তু সব বৃথা যায়। তার মনে হতে লাগলো যেন কেউ তার সঙ্গে নির্মমভাবে খেলছে। সে জোরে চিৎকার করে, দয়া করে যেই হও, দরজা খুলে দাও। আমি কোনো চোর নই, শুধু দেখতে এসেছি। কিন্তু কোনো উত্তর আসেনি। সে বুঝতে পারল যে সাহায্যের আশা বৃথা। সে আরো কিছু সরঞ্জাম খোঁজার চেষ্টা করে এবং একটি কাঁচি তুলে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তালা এখনো খোলেনি। তখনই পুরো নৌকা জোরে জোরে কাঁপতে লাগলো, যেন বড় কিছু ঘটতে চলেছে। জন খুবই ভীত হয়ে পড়েছিল। তখনই তার নজর উপরের একটি জানালার দিকে পড়ে। সে কোনো রকমে সেখানে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার দূর থেকে একটি বড় কার্গো জাহাজ দৃষ্টিগোচর হয়। সেটা ঠিক সোজা সেই নৌকার দিকে ছিল। জন বুঝতে পারল যে যদি সেই জাহাজ ধাক্কা মারে, তাহলে সব শেষ হয়ে যাবে। এখন তাকে যে কোনো মূল্যে নিজের প্রাণ বাঁচাতে হবে। সে সংকেত দেওয়ার কথা ভাবল, কিন্তু তার কাছে কিছুই ছিল না। সে তৎক্ষণাৎ তার শার্ট খুলে জোরে জোরে নাড়াতে লাগলো, যাতে কার্গো জাহাজের কেউ তাকে দেখতে পায়। কিন্তু দুঃখের বিষয়, এত চেষ্টার পরেও কারো নজর তার উপরে পড়ল না। এখন জনকে যে কোনো অবস্থায় নিজের প্রাণ বাঁচাতে হবে। যদি তার নৌকা এগিয়ে যেতে থাকে, তাহলে কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে সব শেষ হয়ে যেতে পারে। তখনই তার নজর জানালার কাছে ঝুলন্ত একটি দড়ির উপরে পড়ে। তার মাথায় তৎক্ষণাৎ একটি ধারণা আসে। যদি সে এই দড়িটি ব্যবহার করে, তাহলে হয়তো জাহাজটি থামাতে পারে। সে তাড়াতাড়ি দড়িটি বেঁধে বাইরে ছুঁড়ে দেয়, যাতে নৌকার গতি থেমে যায়। কিন্তু দড়িটি ইঞ্জিনের পাখায় আটকে যায় এবং টানতে টানতে বাথরুমের ভিতরে এসে তার গলায় আটকে যায়। তার শ্বাস রোধ হতে শুরু করে
মৃত্যুর কিনারায় পৌঁছে সে সাহস দেখায় এবং একটি সরঞ্জাম দিয়ে নিজেকে মুক্ত করে। তার গলা পুরোপুরি লাল হয়ে গিয়েছিল। দড়িটি ইঞ্জিনে আটকে ছিল, যার ফলে জাহাজের গতি থেমে যায়। কিন্তু তবুও এটি যথেষ্ট ছিল না। ভারী কার্গো জাহাজ তবুও তার সঙ্গে ধাক্কা মারে। জোরালো ধাক্কায় তার জাহাজ খারাপভাবে কেঁপে ওঠে এবং জন মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তার মাথায় গভীর চোট লেগেছিল। কিছুক্ষণ পর যখন তার চোখ খোলে তখন সে হতবাক হয়ে যায়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল যে এটি সমুদ্রের লবণাক্ত পানি নয়, বরং একদম পরিষ্কার এবং মিষ্টি পানি। যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সে আরেকবার ভেঙে পড়ে ভিক্ষা করে, তুমি যেই হও দয়া করে আমাকে যেতে দাও। কিন্তু কোনো উত্তর আসেনি। এখন সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং খুবই দুর্বল হয়ে পড়েছিল। কোনো রকমে সে বাথরুমের শাওয়ার থেকে পানি পান করে, কিন্তু শীঘ্রই বুঝতে পারে যে পানি শেষ হয়ে গেছে। তারপর যখন সে সিঙ্ক থেকে পানি পান করা শুরু করে তখন হতবাক হয়ে যায়। এখন সেই পানি লবণাক্ত হয়ে গিয়েছিল। তাকে আবার একবার বাথরুমে বন্ধ করে দেয়া হয়েছিল, কিন্তু মনে হয় কেউ তাকে বাইরে থেকে বন্ধ করে রেখেছে। রাতের সময় ছিল এবং উপর থেকে মনে হচ্ছিল যে কোনো অদৃশ্য, সম্ভবত দুষ্ট শক্তি এই নৌকাটিকে নিয়ন্ত্রণ করছে। পানি দ্রুত বাড়ছিল এবং জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। রাতে সমুদ্রে ভয়ঙ্কর ঝড় আসে। সকালে যখন তার চোখ খোলে তখন পানি মাথা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, শুধু মুখ বাইরে ছিল। এখন তার মনে হতে লাগলো যে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি আছে। তখনই হঠাৎ কোথাও থেকে ক্লিকের একটি হালকা আওয়াজ শোনা গেল, যেন কিছু খুলে গেছে। যেই জন হ্যান্ডেল ঘোরায় দরজা খুলে যায়। সে তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসে যাতে তাজা বাতাসে নিঃশ্বাস নিতে পারে, কারণ নিচে অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল। এখন সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে কোনো অদৃশ্য শক্তি তাকে যে কোনো মূল্যে কষ্ট দিতে চায়। সে শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছে এবং নিচের দিকে পানি ক্রমাগত ভরতে থাকে। সে বুঝতে পারল যে এখন নৌকা যে কোনো সময় ডুবে যেতে পারে। জন সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই জাহাজে আর থাকবে না। তখনই তার মাথায় একটা প্ল্যান আসে। সে জাহাজ থেকে এয়ার ব্যাগ বের করে এবং ভাঙা বাথরুমের দরজা দিয়ে একটি র্যাফট তৈরি করে। সে সবকিছু মজবুতভাবে বেঁধে দেয় যাতে র্যাফট টিকে থাকে। কিন্তু র্যাফট চালানোর জন্য তার আরও কিছু প্রয়োজনীয় সামগ্রী দরকার ছিল। সে জাহাজ থেকে খাবার, পানি এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে এবং নিজেকে পুরোপুরি প্রস্তুত করে। তারপর পিছন না তাকিয়ে সে জাহাজ থেকে রওনা হয়ে যায় এবং তার সামনে সেই বড় নৌকাটি এখনো দাঁড়িয়েছিল। অনেক ঘন্টা কেটে গেল, কিন্তু সে বেশি দূর যেতে পারেনি এবং সে নৌকাও ডুবেনি। যা সে ভেবেছিল 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়তো ডুবে যাবে, এটি এখনো একই অবস্থায় ছিল। তখনই তার মাথায় আরেকটি প্ল্যান আসে। প্রথমে সে ফুটো ঠিক করে, তারপর পাইপ এবং সরঞ্জাম দিয়ে একটি পাম্প তৈরি করে যাতে পানি বাইরে বের করা যায়। সে যে পাম্প তৈরি করেছিল তার সাহায্যে নৌকায় ভরা সমুদ্রের পানি ধীরে ধীরে বাইরে বেরিয়ে যায়। ফুটো ঠিক করার এবং পানি সরানোর পর সে ইঞ্জিন মেরামত শুরু করে। এছাড়াও সে বাইরে থেকেও মেরামত করে যাতে পরবর্তী যাত্রায় আর কোনো সমস্যা না হয়। কাজ শেষ হওয়ার পর সে আবার রেডিওর থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু এবারও কোনো উত্তর আসেনি। হতাশ হয়ে সে ফিরে আসে এবং ম্যাপ বের করে আরেকবার পথ খুঁজে বের করার চেষ্টা করে। সে নৌকাটি এগিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু যেই সে ইঞ্জিন চালু করে নৌকা একেবারেই নড়ে না, যেন আবার তাকে ধোঁকা দেওয়া হচ্ছে। নৌকাটি একেবারে স্থির ছিল, যেন পানিতে শিকড় গেড়ে গেছে, এবং এই চিন্তাই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সে পুরো সাহস সংগ্রহ করে আবার সেই বড় জাহাজের দিকে তার ছোট র্যাফট দিয়ে পৌঁছাতে চায়। সে তৎক্ষণাৎ র্যাফটে উঠে দ্রুত সেই জাহাজের দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই সেই জাহাজ হঠাৎ কাঁপতে শুরু করে এবং জনের দিকে দ্রুত এগিয়ে আসতে লাগলো, যেন কেউ ইচ্ছাকৃতভাবে এটিকে তার দিকে পাঠিয়েছে। এবং ঠিক যখন সেই জাহাজ তাকে ধাক্কা মারতে চলেছে, জন শেষ চেষ্টা করে এবং তার নৌকা থেকে লাফ দিয়ে সেই অন্য নৌকায় সাঁতার কাটার সিদ্ধান্ত নেয়, যা দূরে চলে যাচ্ছিল বলে মনে হচ্ছিল। কিন্তু যতক্ষণে সে সেখানে পৌঁছায় সেই নৌকা অদৃশ্য হয়ে গিয়েছে। তখনই তার মনে হয় যে সে আবার সেই রহস্যময় নৌকায় ফিরে এসেছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত পানিতে ভাসতে ভাসতে ঠান্ডা বাড়তে শুরু করে
নিচে ডলফিনগুলো সাঁতার কাটছিল, কিন্তু পানির তাপমাত্রা অনেক কমে গিয়েছিল। ঠান্ডা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে সে আবার সেই নৌকায় ফিরে আসে। সে এতটাই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছিল যে কিছুই বুঝতে পারছিল না। সকালে যখন তার চোখ খোলে, তখন সে আবার এই জাহাজ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন আরেকটি ধাক্কা লাগে। ঘরের দরজা বন্ধ ছিল। সে ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। সে কিছুই বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত এসব তার সঙ্গে কেন হচ্ছে। যে সে এটি খোলে, উপরের দিকে একটি পথ দেখা যায়, একটি এয়ার ডাক্ট, যার মাধ্যমে বাইরে বের হওয়া যেতে পারে। সে সেই কেবিনে ঢুকে পড়ে, যা একটি সংকীর্ণ স্টোরেজ এলাকা ছিল। প্রতিবার যখন সে স্টোরেজ এলাকা থেকে উপরে উঠতে চেষ্টা করে, পিছলে নিচে পড়ে যায় এবং সেই এয়ার ডাক্টের জানালা খোলার চেষ্টা করে, কিন্তু এটি একটুও নড়ে না। মনে হচ্ছিল যেন এটি ইচ্ছাকৃতভাবে সিল করে দেওয়া হয়েছে। এখন সেখানকার অক্সিজেনও দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল। নিচের দরজাও এখন বন্ধ হয়ে গিয়েছিল। তার মনে হতে লাগলো যে এখনই তার শেষ সময়। কিন্তু তখনই সে আবার সেই ক্লিকের রহস্যময় আওয়াজ শুনতে পায়। সেই কেবিনের জানালা ক্লিকের আওয়াজের সঙ্গে খুলে যায়। জন সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে আসে। তাজা বাতাস তাকে কিছুটা স্বস্তি দেয়। বাইরে এটি দেখে তার মনে আশা জাগে যে হয়তো এখন সে এই ভয়ঙ্কর নৌকা থেকে চিরতরে মুক্ত হবে। যে নৌকা কিনারে পৌঁছায়, সে তৎক্ষণাৎ নেমে যায়। তার মনে হয় যে এই দ্বীপে নিশ্চয়ই কেউ আছে যে এই সবের জন্য দায়ী। রাগে সে আরেকবার তল্লাশি শুরু করে। জন আবার রাগ এবং ভয়ে পরিপূর্ণ হয়ে যায়। যেই সে সেই দ্বীপ থেকে বের হয়, তার চোখের সামনে একটি নতুন দৃশ্য আসে। সেই রহস্যময় নৌকা যা তাকে এখানে এনেছিল, এখন শান্ত সমুদ্রে এগিয়ে যাচ্ছিল, যেন আরেকটি শিকারের খোঁজে নেমেছে। তাকে এখন যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে। তার জীবন এখনো বাকি ছিল। সে তল্লাশি করতে করতে দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় পৌঁছে এবং সেখান থেকে সে দূরে আরেকটি দ্বীপ দেখতে পায়। কিন্তু এটি এত দূরে ছিল যে সেখানে কি হচ্ছে তা সে দেখতে পারছিল না। যতই জন দ্বীপ ঘুরতে থাকে, সে ধীরে ধীরে পিছনের দিকে ফিরে আসে। কিন্তু যখন সে সেখানে পৌঁছায়, তখন তার চোখ বিস্ফোরিত হয়ে যায়। এটি সেই জায়গা ছিল যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সবকিছু একই রকম আছে। সেখানে তার পুরনো নৌকা ছিল। পুরো পরিবেশ আগের মতো ছিল, যেন কিছুই ঘটেনি। জন এক দৃষ্টিতে সবকিছু দেখছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে এই সব একটি দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতা আসলে তার সঙ্গে ঘটেছিল। কিন্তু এখন প্রশ্ন ওঠে, তার নৌকা সেখানে আবার কিভাবে পৌঁছালো? যেন কিছুই বদলায়নি। তার বিশ্বাস হচ্ছিল না যে এসব সত্যি ছিল নাকি কোনো দুঃস্বপ্ন। কিন্তু যা কিছু সে সহ্য করেছে তা সত্যি ছিল।